بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخير المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا মৌলানা মুহাম্মদ। মানুষের কাছে লোভনীয় বস্তুগুলো কি? মানুষের কাছে আজকের আলোচনার বিষয়টা বোঝে নেন আগে। লোভনীয় বস্তুগুলো কি আমাদের কাছে? দুনিয়ার লোভটা কি কি জিনিস? আজকের আলোচনায় 7টা জিনিস আসবে এবং এই জিনিসগুলোর থেকে আল্লাহর কাছে আরো সৌভাগ্যময় জিনিস আছে প্রিয় বন্ধুগণ। এরপরে সূরাতুল আলে ইমরানের 14 এবং 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সময় যদি পারি ইনশাআল্লাহ বাকি আলোচনা করার চেষ্টা করব। এই সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী যুগে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ করা হয়েছে এই সূরার 34 নম্বর আয়াতের মধ্যে। সূরা আল ইমরানের বংশধর সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইখানে বলা হয়েছে একদল আলেমদের মতে তিনি হইল ইমরান ইবনে ইয়াসার, যিনি মূসা ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম। আরেক বর্ণনা আছে যে আমার কেউ কেউ বলেন তিনি ছিলেন আমাদের মারিয়াম, হযরত মারিয়াম ইবনে ইমরান ইবনে মাসান, যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন। আমার বন্ধুগণ, এই তার নাম অনুপাতে সূরাতুল আলে ইমরান রাখা হয়েছে। এই আয়াত তেলাওয়াতকৃত এই সূরা আল্লাহ তাআলা কয়েকবার বর্ণনা করেছেন। 4টা ভাষণে 1 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত বদর যুদ্ধের
শুরুতে মাঝামাঝি বদর যুদ্ধে আরম্ভ এই সময় নাজিল হয়েছে। এরপরে 33 থেকে 71 নং আয়াত পর্যন্ত হিজরতের ওই সময় নাজিল হয়, যখন নজরান থেকে একদল খ্রিস্টান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসে। 8ম রুকু থেকে এবং 12তম রুকু শেষ পর্যন্ত, অর্থাৎ 64 নম্বর আয়াত থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত একাধিক ভাষণ হিসেবে নাজিল হয় আয়াত গুরু বদর ও উহুদ যুদ্ধের মাঝামাঝি সময়। এবার 13তম রুকু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 121 আয়াত থেকে 200 আয়াত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উহুদ যুদ্ধের পরবর্তী সময় নাজিল হয়। তাহলে এই সূরাটা 4টা ভাষণে, কয়টা? 4টা ধাপে নাজিল করা হয়েছিল। সূরার নাম আলে ইমরান, আয়াত 200। আয়াত কত? 200। রুকু 20। বিষয়টা কি? মানুষের নিকট লোভনীয় বস্তুগুলো কি কি? এই আয়াত সম্পর্কে নাজিল হয়েছিল যখন নাজরান প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্ক করার লক্ষ্যে তারা আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য তারা গিয়েছিল। আল্লাহর নবীর সাথে তারা মদিনায় দিকে রওনা দিল। তখন আবুল হারিসা ও তার বড় ভাই কুরাইশ খচ্চরের পিঠে ছিল। খচ্চরের পিঠে ছিল। খচ্চর হোঁচটকে পড়ে তার বড় ভাই বলে উঠল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হোক। বড় ভাইয়ের নাম কি? কুরাইশ। নাম কি? দুইজন নাম, একজন হলো আবুল হারিসা, তার বড় ভাই কুরাইশ। যখন তারা আল্লাহ রাসূলের সামনে অতিক্রম করতে চাচ্ছিল, তখন খচ্চর হোঁচট খেয়ে গেছে, কারণ সে জানে যাচ্ছে কি আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খচ্চর যখন হোঁচট খেল, তখন কুরাইশ বলল, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু হারিসা বলল, তোমার ধ্বংস হোক। তখন কুরাইশ বলল, তুমি কাকে ধ্বংস হোক? তোমার ধ্বংস হোক। সে জিজ্ঞেস করলো, কেন? বলল, তুমি কাকে অভিশাপ দিচ্ছ তুমি জানো? তিনি হলেন বিশ্বনবী, মানবতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুরাইশ বলল আবু হারিসাকে, ইনি তো সে নবী যে নবীর কথা পূর্ববর্তী কিতাবের মধ্যে বার্তা ছিল, তাওরাতে ছিল, ইনজিলে ছিল। ইনি তো আমার সেই নবী, বিশ্ব নবী। তখন তার বড় ভাই কুরাইশ বলল, তাহলে তুমি কেন ঈমান আনয়ন করো না? সে বলল, রোমান সম্রাট আমাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, বাড়ি দিয়েছে, কর দিয়েছে। আমি যদি এখন মুহাম্মাদের ধর্ম কবুল করে থাকি, তখন ওই রোমান সম্রাট তো আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেবে। এই গোপনীয় সম্পদ, কি সম্পদ? আত্মমর্যাদা যাওয়ার ভয়ে সে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করে। তখন আয়াত নাযিল হয়ে গেল, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা। এটা বন্ধ করে দেন, তারা চলবো নাকি? মিনান النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخير المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আয়াত নাযিল হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের নিকট নারী
এক নাম্বার বলেছে নিসাইম, নিসা মানে নিসাউন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। নিসা মানে নারী, এক নাম্বার কি নারী। দ্বিতীয় নাম্বার বলেন ওয়াল বানিনা, তোমাদের সন্তান সন্ততি, ওয়াল কামাতিল মুকান্তারাতি মিনাদ যাহাবি, তোমাদের নিকট লোভনীয় বস্তু স্বর্ণ এবং রৌপ্য, অঢেল সম্পদ, মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়রিল মুসাওয়ামাতি ওয়াল আনআম, এমন গবাদি পশু, ক্ষেত খামার, সব কাম্য জিনিসের ভালোবাসা মানুষের কাছে গোপনীয় করা হয়েছে। এসব তো আসলে এই দুনিয়ার জীবনের ভোগের সামগ্রী মাত্র, আর আল্লাহর কাছে রয়েছে উম্মতের জন্য উত্তম বাসস্থান। কয়টা জিনিসের কথা বলা হয়েছে? 7টা জিনিস। আমার বন্ধুগণ, এই 7টা জিনিসের বিস্তারিত ব্যাখ্যাও আমার কাছে রয়েছে। এক নাম্বার হলো নিসা। নিসা মানে কি? নারী। এই নারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোপনীয় সম্পদ। এটা এমন একটা নারী যে নারীর জন্য পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা থেকে সব থেকে আলাদা হয় কিনা? বর্তমান সমাজে আছে কিনা? স্ত্রীর জন্য স্ত্রীর ভালোবাসা মর্ত হয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর শরীয়তকে ভুলে যায়, এমনকি জন্মদাতা মা এবং বাবাকে পর্যন্ত ভুলে যাওয়া হয়। আছে কিনা? এটা হলো গোপনীয়। দ্বিতীয় নাম্বার ওয়াল বানিনা, সন্তান সন্ততি, এবং একজন মানুষ পৃথিবীর বাস্তবিক অর্থাৎ সন্তান সন্তানের দ্বারা আল্লাহ তাআলা আপনার বংশকে কি করে? উত্তরাধিকারী হিসেবে একটা বংশ বিস্তার রেখে দেয়। যেমন বলেন তো দিক, আবু লাহাবের ছেলেবেলাকে এই দুনিয়াতে এখন আসেনি? আসেনি। কই আছে? সন্তানরা আসেনি, মূল বংশ আছে। আবু লাহাবের নাই। আল্লাহ তাআলা সূরাতুল লাহাবের মধ্যে বলে দিয়েছেন تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত কথা তুলে দিয়েছেন, কারণ এই আবু লাহাবের স্ত্রী আমার নবীকে এত কষ্ট দিয়েছিলেন যে আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আবু লাহাবের স্ত্রী আমার নবীকে কাটা দিত। আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যেত, কাটা আঘাত হয়ে আল্লাহর রাসূল উহ করে ডাক দিতেন, আর আবু লাহাবের স্ত্রী একটা গাছে খুটখুট করে হাসতো। এখন সেই আবু লাহাব, আল্লাহ তাআলা বলেন আবু লাহাব এবং তার পরিবার আমার রাসূলকে এত কষ্ট দিয়েছিল, আজকে সর্বশেষ আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিয়েছি। দিছে কিনা? আসেনি আবু লাহাবের বংশধর? তো সুতরাং এই বানিনা, সন্তান সন্ততি দ্বারা আপনার বংশ বিস্তার থাকবে। এটা একটা লোভনীয়, লোভনীয় না? সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করেন শুধু মায়া মমতার জন্য। 3 নাম্বার ওয়াদ-দাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্য। এটি হচ্ছে সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে লোভনীয় হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। এটাও আছে। 5 নাম্বার হচ্ছে ওয়াল খায়রুল মুসাওয়ামা, চিহ্নযুক্ত ঘোড়া, অশ্ব মানুষের গরিবের যুদ্ধের, কারণ ওই সময় ঘোড়া ছিল তাদের যুদ্ধের সবচেয়ে প্রধান বাহন ছিল। এই জন্য যাদের নিকটে এই ঘোড়া আছে তারাই তখনকার যুগে ধনীদের মধ্যে অন্যতম ছিল। ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, অর্থাৎ এগুলো হলো আমাদের সম্পদের অন্যতম অগ্রাধিকার। ওয়াল হারসে, শস্য ক্ষেত্র, ফসল ফলাদি। এই 7টায় সূরা নিসার 14 নম্বর আয়াতে লোভনীয় এই 7টা বিষয় কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই 7টা বিষয় সম্পর্কে বলেছেন যে এগুলো হচ্ছে লোভনীয়, এগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? এই 7টা বস্তু লোভনীয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, إن
جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভা করেছি মানুষকে পরীক্ষা করার জন্য তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠতম। আমার বন্ধুগণ, এক সময় কিছু মানুষের নিকট টাকা সম্পদ কিছুই ছিল না, হঠাৎ করে তাদেরকে আগে সম্পদশালী বানিয়ে দেয়, দেখি না? এই আয়াত দৃষ্টান্ত তাদের আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলে দিয়েছেন যে আমি পৃথিবীর উপর যা কিছু আছে সেগুলো তার শোভা করেছি। আপনার টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, এগুলো কিন্তু আল্লাহ বান্দার জন্য একটা পরীক্ষা স্বরূপ দিয়ে থাকে, সম্পদ দিয়ে থাকে। এই সম্পদ দিয়ে যারা আল্লাহ তারা যাদেরকে সম্পদশালী বানায়, সম্পদ দেয়, দেওয়ার পরে আল্লাহ তাদেরকে চায় এই সম্পদগুলো কি আমার দেওয়ার নির্দেশনা মোতাবেক তারা কি ব্যয় করে কিনা। সম্পদের হক হচ্ছে কি জাকাত দেওয়া, তারা জাকাত দেয় কিনা। এমনভাবে এই জন্য আল্লাহ তারা বললেন যে মানুষকে পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ, আমি এগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করি, আর তার কর্মের মধ্যে কে শ্রেষ্ঠ এটাই প্রমাণিত হবে। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, পরকালের জীবন হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ায় খেল তামাশার জায়গা নয়, এই দুনিয়ায় খেল তামাশা করার জায়গা নয়, এই দুনিয়া হচ্ছে নগণ্য অস্থায়ী জায়গা। আল্লাহ তাআলা বললেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াত লাউ কানু ইয়ালামুন। এই পার্থিব জীবন, এই পার্থিব জীবন ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নয়। পারলৌকিক জীবন তো প্রকৃত জীবন, যদি তারা জানতো। এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, অল্প সময় দুনিয়া। আমরা তো মনে করি এই দুনিয়ায় চিরস্থায়ী জীবন। আমি গত জুমা বলেছিলাম আমরা যে নামাজ আদায় করি, বর্তমানে তো দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে। এই জুমা আমাদের কথা ছিল কে কতজনকে দাওয়াতি কাজ করেছেন, কে কয়জনকে নামাজ কয়েক তো পড়েছে মনে আছে না? কথাগুলো মনে আছে? ইনশাআল্লাহ দেখা যাবে, আরো কিছু মানুষ আসুক। তাহলে আমরা আমাদের মধ্যে কিছু লোক আছে টাকা পেয়ে, সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে আমরা মনে করি এটাই আমার দুনিয়া, এটাই আমার চিরস্থায়ী জায়গা, কিন্তু আমার শেষ নাই। এই চিন্তা আসে কিনা অনেক সময়? অবশ্যই আসে। তখন দুনিয়া সুখের মধ্যে পড়ে যায়, আমাকে কে ধরবে? কিন্তু আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মরণশীল। এই পৃথিবীর জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবি কি সুন্দর করে বলেন, ইয়া হামসাফা মুসাফির হে ওহি আখেরি ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, चलो मुसाफिर बद का ढूंढे जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। या हम साफ मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, কেউ আগে কেউ পিছে, কিন্তু একদিন সবাইকে চলে যেতে হবে ওই কবর দেশে। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় কিয়ামতের দিবসে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই দুনিয়ায় আমরা কে কি করি না কেন, কে কি অবস্থা, কি কাজ করি না কেন,
এটা প্রতিদান ফলাফল দিবে কোন দিন? কিয়ামতের দিন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার খতিয়ান আজকে তুমি নিজে পড়ো, দেখবেন আর বলবেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবেন আর আফসোস করবেন, হায় দুনিয়া, এই যে গুনাহগুলো, এটা কি তো জীবনে আমি গুনাহ মনে করতাম না। লা ইউগাদিরু সগীরাতান, ছোট, ওয়ালা কাবীরাতান, বড়, জানা অজানা সকল গুনাহ আপনার আমলনামা থাকবে কিনা? অবশ্যই থাকবে। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। আমার বন্ধুগণ, আজকের আলোচনা বিষয় গোপনীয় বস্তু। এই দুনিয়ার মধ্যে প্রথম কথা বলা হয়েছিল মানুষের এই 7টা গোপনীয় বস্তু। এই গোপনীয় জিনিসগুলো থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি আমাদের আনুগত্যশীল থাকতে হবে। আল্লাহ তাআলা বারবার সতর্ক করে বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, তোমাদেরকে জাতি করে কি না করে, ভুলিয়ে না রাখে, স্মরণ থেকে বিমুখ করে না রাখে। কিসে? আমওয়ালুকুম, তোমার সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তানাদি, আন যিকরিল্লাহ, কিসের থেকে? আমার স্মরণ থেকে বিমুখ করে না থাকে। আল্লাহ বলতেছেন এক কথা, আমরা চোখ দিয়েছি অন্য কথায়। দেখেন কিভাবে, চিন্তা করুন। আল্লাহ বলছে এ দুনিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম, যাতে তোমাদেরকে বিমুখ না করে। কিসের থেকে? কিসের কারণে? আমওয়ালুকুম, সম্পদের কারণে, ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততির কারণে। কি দূরে না রাখে? আন যিকরিল্লাহ, আমার স্মরণ থেকে। এখন আল্লাহর কথা আর আপনার সাথে মিলান। আল্লাহ বলছে যাতে করে তোমাদেরকে দূরে না রাখে। এখন আমরা কি দূরে আছি না কাছে আছি? দূরে আছি না কাছে আছি? দূরে আছি, অবশ্যই দূরে আছি। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে যান, আপনার ব্যস্ততা। ও মাঝে মধ্যে অনেক যারা আমাদের দেশে রিক্সা চালায়, কি করে? রিক্সা চালায়। একদিন আমাকে বললো, কিন্তু সে কি কথা বলে বাস্তব দেখেন। অনেক ভাই আবার মনে করেন আপনাদেরকে বলতেছি। দেখেন, তাকে যদি বলা হয় ভাই আজকে 4টায় ফার্স্ট টিভি আমাকে মাইজ দি রেল লাইনে বা বাস স্টেশনে দিয়ে আসতে হবে, সে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আপনি যদি ওই ব্যক্তিকে বলেন ভাই কালকে ফজরের জামাতে আপনাকে অবশ্যই আসতে হবে, কিন্তু এটা পারবে না, এটা পারবে না। তাহলে আল্লাহ কথা বিমুখ যেন না করে, কিন্তু আমরা বিমুখ হয়ে আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ নবীর সাহাবে হযরত মুতার যুদ্ধের ঘটনা আমরা সকলে জানি। মুতার যুদ্ধের সময় আল্লাহ রাসূল যখন 3জন সেনাপতি নিযুক্ত করলেন, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালিব, যায়েদ বিন হারিসা, তাদের মধ্যে একজন ছিল তার সন্তানেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা। তিনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী সন্তানদের থেকে বিদায় আসতে চাইলেন, কিন্তু সন্তানেরা আব্বা আব্বা বলে চিৎকার মারতেছেন। সন্তানেরা আব্বা আব্বা করে চিৎকার মারতেছে, কিন্তু আল্লাহর নবী সাহাবে আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালিব, তিনি একটা বার পিছনে তাকালেন না, কারা কান্দে। আজকে যদি আমাদের দেশে আজকে যেন অনেক মুরব্বীরা আছে নামাজের জন্য বলেন, নামাজের জন্য বলে, শুধু তাই নয়, এই যে কয়দিন আগে রমজান মাসে আমরা ইতিকাফের জন্য বারবার বলেছি, অনেক মুরব্বীরা বলতো, অনেকে মনে করেন আমি যদি আজকে ইতিকাফে ঢুকে যাই আমার বাড়ির দেখাশোনা কে করবে?
তাবলিগ জমাতে বাইরে আগে 3 দিনের জন্য চিল্লায় বা 3 দিনের জন্য যাইতে বলতো, তো চিন্তা করতো আমার বাড়ি দেখবে কে? এমন অজুহাত আসতো কিনা আমাদের সামনে? কথা বলে না, আসতো কিনা? নামাজের জন্য বললো, বলে বাড়িতে কেউ নাই দেখার মতো। আমার বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন, ওই বাড়িতে কেউ নাই, এই অজুহাতে আপনি নামাজ পড়েন না, তাবলিগ জমাতে সময় দেন না, দিনের কাজে সময় দেন না, কিন্তু ওই লোকটা যদি একটু পরে আজগাই এসে আপনার জানটা কবজ করে দেওয়া হয়, আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, ওই বাড়ির পাহারাদার কারা থাকবে? ওই বাড়ির দেখাশোনা কারা করবে? যে বাড়ির মায়া মমতা পড়ে, যে বাড়ি চিন্তা করে, যে ঘরের চিন্তা করে আপনি নামাজে আসতেছেন না, দিনের দাওয়াতি কাজে যাচ্ছেন না, একটু পরে ওই ঘর থেকে আপনাকে বের করা হবে কিনা? হবে না? আপনার যখন নিঃশ্বাস চলে যাবে, বলেন আপনাকে কা ধরে রাখবো? ওখানে ধরে রাখবে? রাখবে না। যেই খাট পালন কোটি টাকার, লক্ষ টাকার, হাজার টাকার, আপনার নিঃশ্বাস শেষ, বলবে একটু নামাও। কোথায় থেকে? খাট থেকে। কয় মিনিট সময় লাগবে বলেন তো দেখি? সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে নামাইবে কিনা? আমি মনে হয় কথাগুলো বলতেছি মরুভূমির মধ্যে কইতেছি। এমন কাজ হয় না আমাদের সাথে? আমরা দেখি না মানুষ মারা গেলে কি বলে যে খাটের মধ্যে রেখে দাও, একটা রাত থাকুক? হ্যাঁ বলে? বলে না। কয় মিনিট সময় লাগে? 5 মিনিট। একটু পরে একজন এসে বলেন না ঘরে রাখা যাবে না, মসজিদ থেকে খাট নিয়ে এসেছি, খাটের মধ্যে রাখতে হবে রাত্রের বেলা। আবার যখন একটু পরে সবাই নির্ধারণ হয়ে যায়, আগামীকাল সকাল 8টা কিংবা 9টা জানাজা নির্ধারণ করা হয়ে গেল, এই পরে বড় পাতা গরম জলে শোয়াইয়া মুসরির তরে আপনাকে গোসল দিবে। আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, সাদা কাপড় পরানোর পর একটা বাঘে লোকটাকে ঘরের ভিতরে ঢুকানো হয় কিনা? চিরদিনের জন্য যেই ঘরের জন্য, যে লালন পাওয়ার জন্য, যেই কষ্টের জন্য, যেই কষ্টের টাকা দিয়ে আপনি বাড়িঘর তৈরি করলেন, শেষ মুহূর্ত পর্যন্ত একটা বার আপনাকে আর ঘরের মধ্যে ঢুকানো হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা, এই দুনিয়ার মুখে পড়ে যাতে আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ না করি। একটা প্রশ্ন করব, মনে কষ্ট নেবেন? আমি করতে হবে, মনে কষ্ট নিয়েও আমার কিছু করার নাই। চাই হাত তোলেন কয়জনে এই গত শুক্রবার থেকে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাত বা বেজামাত, 1 ওয়াক্ত ছুটে যায় নাই, এমন কয়জন আছেন? একটু হাত তোলেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, আলহামদুলিল্লাহ 7 জন, হুজুর তো আছেন 8 জন। দেখেন, মনে কষ্ট দিবেন না, হুজুর আঙ্গুলে হাত তোলে গেছে, এটা কিছু করার নাই। আজকে যদি এই রাষ্ট্রটা যদি ইসলামী রাষ্ট্র হয়েছে, হুকুমাত কায়েম থাকতো, না বাদলাম নেই, ওই যে গত সময় বলেছিলাম না, এমনি পড়ে রাখতো। এবার চিন্তা করেন, আয়াতের সাথে আপনারা আছেন কোথায়? একটু আগে যে বললাম, বাস্তব না অবাস্তব? তারে আর কয়জনে দাওয়াতি কাজ করছেন? একটু হাত তোলেন। কয়জনে দাওয়াতি কাজ করেছেন এই সপ্তাহের মধ্যে? আছেন কেউ? 1 জন মুরব্বী, আলহামদুলিল্লাহ। দেখছেন ওয়াজ শুনে কি সুন্দর মজার মজাক, কিন্তু বাইট গিরে বুঝে যায়। এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? এই দেশে বড় বড় স্কলাররা আছে, আমরা তো ছোটখাটো মানুষ, যেটা ওই যে আঙ্গুর নাম খাতা থাক দূরের কথা, ওই ফিসটাই লাস্ট ফিস নাই। বড় বড় স্কলার শায়েখ আহমদুল্লাহ, আল্লামা মিজানুর রহমান আজারি সহ আরো অন্যান্য আছে যারা, কামালউদ্দিন জাফরি, হাফিজুর রহমান সিদ্দিকী, ওনাদের আলোচনা তো আমরা সবাই ফলো করি না, কিন্তু তারপরে আমাদের পরিবর্তন আসতেছে? আসতেছে না। সাইন আবার মুসল্লি কমিয়েন না যে হুজুরি কিন্তু ধরে কেন? এটা কারণ হচ্ছে আজকে আমাদের মধ্যে পরিবর্তন নাই, নামাজ নাই। এই জন্য সমাজে অন্যায় অত্যাচার। ওই দিন দেখতেছি দোকানে ক্যারাম বোর্ড চলতেছে, আলহামদুলিল্লাহ। কি চলতেছে? আলহামদুলিল্লাহ করতেন না? এটা উন্নতি। এটা আমাদের কি এত ওয়াজ, এত নসিহত, বাহ কি সুন্দর ক্যারাম বোর্ড চলে।
সম্মানিত ব্যক্তিরা খেলে। হয়তো বলতে পারেন হুজুর এটা তো আমরা বেডে খেলি না, বা আমরা একটু শয়তানির সময় কাটাই। আপনি সময়টা কাটায় মসজিদে নামাজ পড়তে পারেন না? আপনি সময়টা অন্য কাজে ব্যয় করতে পারেন না? ক্যারাম বোর্ডে নিয়ে আপনার সময় কাটান শুধু। সময়টা এমনি এখন চলে যায় আমাদের কিসে? এই মোবাইলে। যা কি না, মোবাইলে টিপ দিয়ে সময় কোনান দিয়ে যা, খবর থাকে না। মনে কষ্ট দিচ্ছেন? আমি দেখেছি, আমি কাউ থেকে শুনে, আমি ওই দিন দেখেছি চলতেছে এনে কিছু কিছু লোককে দেখেছে, তারা কি সুন্দর মারতেছে। শিক্ষিত, ভালো, দিনদার, ইমানদার। তো সুতরাং এগুলো পরিহার করা দরকার। সমাজ থেকে এমন কিছু কুসংস্কার দূর করা দরকার যেগুলোর কারণে সমাজ ধ্বংস হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, পরিবারে শান্তি নাই। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ। আর আল্লাহ স্মরণ থেকে উদাসীন না করে যারা এমন করবে তারা ক্ষতিগ্রস্ত। তারা কি? যারা সন্তান সন্ততি মায়া পড়ে নামাজ পড়বে না, আল্লাহর হুকুমাত কায়েম করবে না, তারা কি? ক্ষতিগ্রস্ত। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো ছনা সামগ্রী ছাড়া আর কিছুই নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, চমৎকার একটা কথা, আমি আয়াত বলবো না, সময় শেষ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকট যদি আল্লাহ তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ অপেক্ষা অধিক প্রিয় হয়, কথা বুঝছেন? তোমাদের নিকট যদি আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদ ব্যতীত তোমাদের কাছে যদি অধিক প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের স্বর্গীয়, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসা তবে অপেক্ষা করো, আল্লাহর বিধান আসা পর্যন্ত আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎ পথে প্রদর্শন করেন না। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে তার বোঝা গেছে স্ত্রী, সন্তান, সম্পত্তি, টাকা পয়সা, দৌলতে, ক্ষমতার যা কিছু মোহে পড়ে আপনি যখন আল্লাহর হুকুমাত থেকে, আল্লাহর শরণ থেকে বিমুখ থাকবেন, আমার আল্লাহ তাআলা বোন অপেক্ষা করো। আল্লাহ তাআলা এমন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন না। আল্লাহ আমাদেরকে দ্বীনি পথে থাকা তৌফিক দান করুন সবাই, আমিন। 5 ওয়াক্ত নামাজ যেখানে পারেন। আপনার মৃত্যু যদি এখনই এসে যায়, আপনি চিন্তা করেন আপনি কি জান্নাতি না জাহান্নামী, হিসাব আর ফেরেশতারা করা রাখবে না। এখনো যদি মাথা নিচু করে 1 মিনিট চিন্তা করেন, এই 60-70 বছরে, এই 50 বছরে আপনার আমার হায়াতে জিন্দেগি, আপনি মরলে হিসাব করবে, এটা করা রাখবে না। আপনার হিসাব আপনি নিজে করেন। তুমি নিজে মরে দেখো আসলে তোমার কে আছে। সুতরাং আপনার হিসাব আপনি নিজে করুন। চোখ বন্ধ করে দেখেন আসলে কি আমি কি করতেছি, আসলে কি আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ আমাদেরকে